একজন মানুষ সুপার বাজার টুপার বাজার কিচ্ছু নাই নি কোনটা নাই আপনারে চেষ্টা করে বিশাল এলাকার স্বার্থে এই ফ্যাক্টরি বন্ধ করতে হবে বিশাল এলাকার স্বার্থে এই ফ্যাক্টরি বন্ধ করতে হবে এলাকাবাসীকে সুরক্ষা দেওয়ার স্বার্থে এই ফ্যাক্টরি বন্ধ করতে হবে এলাকাবাসীকে সুরক্ষা দেওয়ার স্বার্থে এই ফ্যাক্টরি বন্ধ করতে হবে আমরা বাড়ির সামনে যে ফ্যাক্টরি এই ফ্যাক্টরি আমরা আইজল রোডের সামনে দনেওয়ারি পার্ট 2 শিলডুবি পয়েন্ট সংলগ্ন এই ফ্যাক্টরির দরুন আমরা এই এলাকার যত মানুষ আছি আমরা প্রাণ নিয়ে বাঁচা বহুত সমস্যা ইয়ে দাঁড়াইছে আর কি এমন একটা অমানবিক অগণতান্ত্রিক অসাংবিধানিক এমন একটা ফ্যাক্টরি কেন করা হয়েছে যেটার সকাল থেকে লাগাইয়া সন্ধ্যা থেকে লাগাইয়া রাত্র পর্যন্ত দিনের মধ্যে ফাতরের যন্ত্রণা ফাতরের গুড়ার যন্ত্রণা রাত্র হইলে এমনভাবে সাউন্ড করে যে রাত্রে 2টার সময় আমরা বাচ্চারা ঘুমো থাকি ভাল্লাইয়া উঠে মানে আমরা এমন একটা সমস্যার সম্মুখীন আছি আর কি দিনও না আমরা শান্তিতে রইতে পারি আর ঘর দরজা বন্ধ করিয়া দিনও ঘর দরজা খুলিবার কোনো উপায় নাই ঘরের দরজা জানালা সব বন্ধ রাত্র হইলে ঘুম নাই খাওয়াত গেলে শান্তিতে খাওয়া পর্যন্ত যায় না কারণ এখানে ডাস্টর গুড়াই আমরা তরকারি দিয়া পড়ে শান্তিতে খাইতে পারি না আমরা এই এলাকার যতজন মানুষ আছে আমরা বর্তমান শ্বাস প্রশ্বাসের বেশি অসুবিধা হয় এই এলাকার যত মানুষ আছেন বর্তমানে সবার সর্দি জ্বর শ্বাস প্রশ্বাসের সমস্যা এই এলাকা থেকে আমরা বারংবার তারারে খোয়া হয়েছে যে আপনারা কোনো একটা সুরক্ষার ব্যবস্থা দেন বারবার হওয়া সত্ত্বেও তারা থেকে কোনো আমরা রেসপন্ড পাইছি না রেসপন্ড না পাওয়াতে আজকে আমরা এনে একটা ছোটোমোটো হইলে একটা সংগ্রামী আন্দোলনের মতো হয়েছে যদি এটা অতি সত্ত্বেও যদি এটা বন্ধ না হয় তাহলে আমরা বিশাল একটা গণতান্ত্রিক আন্দোলন গড়িয়া তুলমু আর এতে আমরা তো সব গণতান্ত্রিক পদ্ধতিতে যাওয়ার চেষ্টা করি আর কিন্তু তাই যেভাবে একটা অগণতান্ত্রিক অত বড় একটা এলাকা যেখানে মানুষের ভিড় হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে আনিয়ে এমন একটা অমানবিক একটা ফ্যাক্টরি কেন খোলা হইতে সময় এটা তো কোনো সুস্থ মানসিকতার কাজ না কোনো সুস্থ মানুষের এলাকার মধ্যে অতক্ষণ বড় মানুষ যে এলাকার মধ্যে আসুন এই এলাকার মধ্যে একটা অগণতান্ত্রিক একটা ফ্যাক্টরি করা তো কোনো ন্যূনতম কমন সেন্সের একটা কাজ হইতে পারে না এটা কোনো মানবিক কাজ হইতে পারে না আমরা এই সাইডে যতটা ফুসকুরুনি আছে একটা ফুসকুরুনির জল ভালো না আপনারা জানা আছে আমরা গ্রামীণ মানুষের মেইন ইনকামের সোর্স হলো ক্ষেত কৃষি আজকে এই ফ্যাক্টরিটা বইছে এরপর থেকে এখন পর্যন্ত আমরা এই সাইডের এলাকার একজন মানুষের ক্ষেত কৃষি ভালো করিয়া ওর না টোটালি শাকসবজি ওর না বর্তমানে রমজান মাস চলে এই রমজান মাসে আমরা শাকসবজি কত প্রয়োজনীয় কত দরকারি জিনিস কিন্তু এখন পর্যন্ত আমরা এই এলাকা আপনারা যদি আটুন তাহলে দেখতে পারবা এলাকার খেউর বাহির কোনো শাকসবজির ওয়ানের আপনার বাবার সাধ্য নাই এরপরে বারবার আমরা যখন তারা প্রটেস্ট করা হয় প্রটেস্ট আমরা বিশেষ করে ওটা হওয়ার আর কি যে অত বড় একটা অমানবিক একটা কাজ আমরা ঘরের সামনে আর আমরা বারবার প্রটেস্ট করা সত্ত্বেও যেহেতু তারা সঙ্গ না দের আমরা বাধ্য হয়েছি একটা মানে বিরাট আকারে প্রটেস্ট করার আর কি এখন আমরা যাইমু এখানে গিয়া আমরা আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা এখানে যে ফিশ ফ্যাক্টরি হয়েছে এই ফিশ ফ্যাক্টরির কারণে এই যে ডাস্ট যেগুলো বানায় এগুলো পাথর এবং খেলাধুয়ার যে সৃষ্টি হয় এই সৃষ্টির কারণে বিগত দিন থেকে আমরা এখানে প্রায় আজ থেকে 10 বছর আগে থেকে সুপারি হইতো এখন প্রায় গাছগাছালি দেখা যায় আমরা গ্রাম অঞ্চল সুপারি হয় না এই সুপারি না হওয়ার কারণটা শুধুমাত্র এখানে এই যে ডাস্ট যেটা আছে এই ডাস্টের কারণে কিছু মানুষের গবেষণা যে এইখানে বিগত দিন থেকে হইতরা যে টাওয়ারের কারণে
আদ্য ব্যবহার টাওয়ারের কারণে নাই, এই যে প্রদূষণ, এই যে পলিউশন যে জিনিসটা আছে, এই পলিউশনের কারণে আজকালকে আমাদের এখানে আমাদের গ্রামগঞ্জের অনেক গরিব মেহনতি দরদি মানুষ আছেন যারা এই সুপারি বিক্রয় করিয়া অনেক টাকা উপার্জন করে। বিগত দিন থেকে আমাদের অনেক গাছগাছালিতে সুপারি নাই। এই সুপারির আসল কারণ হইল, আমি যেটা গুগলে সার্চ করে দেখছি, যেটা এটা আদ্য ব্যাপার নাই, এটা কোনো টাওয়ারের সমস্যা নাই। মানুষে অনেক কিছু অনেক জায়গায় জায়গায় আছে, ভিন্ন জায়গায় আমি দেখছি, ভিন্ন প্রান্তত গেছি, আমি ভিন্ন প্রান্ত ঘুরছি, দেখছি অনেক গ্রামগঞ্জ দেখছি যে এটা আদ্য কোনো টাওয়ারের ব্যাপার নাই। অনেক টাওয়ারের কিনারে হাজার হাজার বাড়ি আছে, এইরকম সুপারি গাছ আছে, আর সুপারি অনেক ধরেছে, অনেক সুপারি গাছে দেখা যায় অনেক ধরনের সুপারি ধরেছে। কিন্তু আমাদের যে গ্রাম দক্ষিণ সৈয়দপুর 119 নম্বর সোনাই কনস্টিটুয়েন্সির দক্ষিণ সৈয়দপুর জিপির 8 এবং 9 নম্বর গ্রুপের আমাদের যে বর্তমান যে পরিস্থিতি, শুধুমাত্র এই পিস ফ্যাক্টরি, আমরা শিলডুবি দনেহর দ্বিতীয় খণ্ড শিলডুবি তেমুকা যে পিস ফ্যাক্টরি আছে, এই পিস ফ্যাক্টরির কারণে আজকে বিগত দিন থেকে আমরা ওয়াকিবহাল যদিও থাকি, তথাপি আমরা অনেকবার তাদের কাছে শরণাপন্ন হয়েছি, তাদের কাছে গিয়েছি, কিন্তু ওনারা আমাদেরকে কথা দিয়েছে যে হ্যাঁ আমরা আজ না হয় কালকে এটার বিলম্ব একটা ব্যবস্থা করব। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা কোনো সুরা না পেয়ে আজকে এক প্রেস মিট সভা করে আমরা ওনাদেরকে অবগত করতেছি যে আগন্তুক দিনে যদি 3 দিনের ভিতরে ওনারা কোনো শর্ত সাপেক্ষ আমাদের না মানে, তাহলে আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলব। আর যে আন্দোলন কারণে আমরা তৎক্ষণাৎ ওনাদের পিস ফ্যাক্টরিকে এখান থেকে সরিয়ে দিতে বাধ্য হব। এবং আমি আমাদের কাছাড়ে জেলা শাসক এবং আমাদের এসপি মহোদয় এবং আমাদের শ্রীমন্ত হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এটার সুব্যবস্থা করে দিন, না হয় আমরা বৃহত্তর গণ আন্দোলন তুলতে বাধ্য হব। এবং আমি সক্রিয় সহযোগিতা চাইছি আমাদের গ্রামবাসীর যারা যাহাতে আজকে যেভাবে সমায়ত হয়েছেন এবং সমায়ত হয়ে ওনারা যেভাবে ওনাদের বক্তব্য প্রেরণ করেছেন, আগামীতে ওনারা যেভাবে থাকেন, আমি এই আহ্বান করে আমার